ইমাম হচ্ছেন জামিন এবং মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা বিগত দিন বা আমরা সবসময় মুসল্লি ভাইদেরকে ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে তাদেরকে হেদায়েতের বয়ান, বিভিন্ন ধরনের হাদিস আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকে আপনাদের শোনাবো ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব সম্পর্কে একটি হাদিস আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেয়ার করে দিবেন। চলুন আমরা হাদিসটি শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন জামিন এবং মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। হে আল্লাহ, আপনি ইমামদেরকে সৎ পথে রাখুন এবং মুয়াজ্জিনদেরকে মাফ করুন। আবু দাউদ শরীফের হাদিস। চলুন আমরা ব্যাখ্যায় কি বলা হয়েছে শুনে আসি। ইমামের জামিন হওয়ার অর্থ এই যে তিনি মানুষের নামাজের জিম্মাদার। তিনি যদি সৎ, উপযুক্ত ও চরিত্রবান না হন, তাহলে তার পিছনে নামাজ আদায়কারী সকল লোকের নামাজই নষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল ইমামগণের জন্য দোয়া করতেন যাতে তারা সৎ ও যোগ্য হন। মুয়াজ্জিনগণের আমানতদার হওয়ার অর্থ হলো মুসলিম জনগণ তাদের নামাজের সময়সূচি দেখাশোনার দায়িত্ব মুয়াজ্জিনগণের উপর ছেড়ে দিয়েছেন। আজান শুনে যাতে মুসল্লিগণ প্রস্তুতি গ্রহণ করে মসজিদে হাজির হতে পারে, এ ব্যবস্থা করাই হলো মুয়াজ্জিনের কর্তব্য। যদি সময় মতো আজান দেওয়া না হয়, তাহলে বহু লোকেরা জামাত না পাওয়ার কিংবা দুই এক রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হাদিসে একদিকে ইমাম এবং মুয়াজ্জিনের জিম্মাদারি সঠিকভাবে অনুবাদনের হেদায়েত দিয়েছেন, অপরদিকে জনগণকে যোগ্য ও আল্লাহভীরু ইমাম নির্বাচনের তাগিদ দিয়েছেন। আজান দেওয়ার জন্য এমন লোকই নিযুক্ত করতে হবে যার মাধ্যমে দায়িত্ব অনুভূতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইমাম মুয়াজ্জিন রয়েছি, আমরা যেন সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি। যারা মুয়াজ্জিন রয়েছি, আমরা সঠিকভাবে সময় মতো যেন আজান দিতে পারি, যাতে করে মুসল্লিরা মসজিদে সময় মতো নামাজ পড়তে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।